হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বৃষ্টি দাস লাভ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে তালের বড়া বানিয়েছে আমার মা। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে তালের বড়া বানিয়েছে আমাদের বাড়িতে। প্রথমে আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিল। ভিজানোর পর যখন ভিজিয়ে গিয়েছিল তখনকার পাটা দিয়ে ওটা ঝর্ণা দিয়ে দিল, ঝুড়িতে দিয়ে ঝরাই দিল। তারপরে পাটাতে বেটে নিল হালকা করে, মানে অতটা হলো চালও থাকবে না, অতটা মিহিও হবে না, ওভাবে বেটে নিল। বেটে নেওয়ার পর তারপর হালকা করে ছেঁকে নিল ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর তারপর তালটাকে ধুয়ে আনলো। ধুয়ে আনার পর তালের চোচাগুলো যে আছে সেগুলো ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে ভালো করে ছুটিয়ে নিল। যে ওর ভিতরে 3টা আটি ছিল, আটিগুলোকে ছুলে নিয়ে ভালো করে মাখিয়ে নিল হালকা জল দিয়ে মাখিয়ে নেওয়ার পর ঝুড়িতে করে নিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পর নারকেলটাকে ফাটিয়ে নারকেল কুচি করে নেওয়ার পরে জল যে আছে চিনির মধ্যে জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিল। তারপরে নারকেল কুচি দেওয়ার পর আটা দিল। তারপরে যেই চালের গুঁড়োগুলো বেটে রাখা হয়েছিল সেই চালের গুঁড়ো বেটে রাখা ওগুলো চালের গুঁড়ো দিল। তার মধ্যে যে তালটা ঘষে রেখেছিল সেই ঘষানো তালটা ওখানে দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছে। আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওটা 10 মিনিটের জন্য রেস্টে রাখা ছিল। ভালো করে আগে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ে তেল গরম হলে তেলের মধ্যে কড়াই দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম যখন হয়ে যাবে তখন সেই ঢাকনা সরিয়ে সেই তালের খিসাটা মাখানোটা ছাড়িয়ে দিতে হবে। ছোট ছোট বড়ার মতো করে, যেভাবে বড়া করে সেইভাবে বড়ার মতো করে ছোট ছোট করে দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ওগুলো লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আরেকটা কথা বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেককে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সবাই কিন্তু করবে। এটা কিন্তু করতে ভুলো না, কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে প্লিজ। তারপরে আবার ওভাবেই যেভাবে প্রথমে দেওয়া হয়েছিল সেভাবেই বড়াগুলোকে আবার থেকে ভাজিয়ে নিল। আরও যেগুলো ছিল মাখানো সেগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে বড়ার মতো দিয়ে ভাজিয়ে নেওয়ার পর যখনকার ওটা কেমন হয়েছে এখন আমি টেস্ট করে দেখব। নরম, দেখো ভাঙিয়ে বুঝতে পারলে যে কেমন।